বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমরা আজকে সংঘর্ষের যে অঙ্কটি শিখতে যাচ্ছি সেটির বেসিক আগে তোমাকে দেখায় দিচ্ছি। এই বস্তু এই দিকে গতিশীল আছে, আরেকটি বস্তু সেটাও এই দিকে গতিশীল আছে। দুটা বস্তু একই দিকে গতিশীল। তাহলে কি হবে? একই সরলরেখা বরাবর m1 ভরের বস্তু u1 বেগে, m2 ভরের বস্তু u2 বেগে এটা অগ্রসর হচ্ছে। যদি শর্ত থাকে যে u1 is greater than u2, শুধু এই শর্ত পালন হলেই তাহলে m1 ভরের বস্তু এক সময় m2 ভরের বস্তুকে ধাক্কা দেবে, কি তাই দেবে না? অর্থাৎ পিছনের বস্তুর বেগ বেশি, সামনের বস্তুর বেগ কম, তাহলে এক সময় এদের মধ্যে ধাক্কা হবে। তা ধাক্কা দিলে তাহলে কি হবে? তাহলে ধরা যাচ্ছে এই জায়গায় গিয়ে সংঘর্ষ হলো। এখানে গিয়ে সংঘর্ষ হওয়ার পর তো সেখানে কিভাবে সংঘর্ষটা হলো আমরা দেখাচ্ছি। যে এই দুটোর মধ্যে সংঘর্ষ হলো, হওয়ার পর এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি বল ক্রিয়া করবে। এই যে লাল বস্তুটা খয়েরি কালারের বস্তুর উপর বল প্রয়োগ করবে, এটি হলো ক্রিয়া বল। আর তোমার খয়েরি কালারের বস্তু লাল বস্তুর উপর যে বলটা প্রয়োগ করবে সেটি হলো প্রতিক্রিয়া বল। এখানে লেখা হয় যে ক্রিয়া বলটা হলো তোমার F1, এটা হলো F1, আর প্রতিক্রিয়া বল হলো F2, প্রতিক্রিয়া বল হলো F2। তা আমাদের হিসাবের সহজের জন্য আমরা করব কি, এই জিনিসটা একটু উল্টে লিখব। কি বর্ষা যুক্ত হইছ? এই স্যার আমি জেএনএসএ ফোন দিছিলাম, জয়েন করতেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে তাহলে F2 এটা হলো ক্রিয়া বল, আর F1 এটি হলো প্রতিক্রিয়া বল। এখন আমরা জানি এই যে দুইটা বস্তুর মধ্যে যে সংঘর্ষ হলো, সংঘর্ষের পর এই দুটা বস্তু যথারীতি তারা পরবর্তীতে যথাক্রমে একজন হলো v1 বেগে আর একজন হলো v2 বেগে এরা গতিশীল হবে। এই বস্তুটা হয়তো v2 বেগে গতিশীল হবে, আর সংঘর্ষের পর এই বস্তুটা v1 বেগে গতিশীল হবে। যদি এরকম হয়, বর্ষা ফোন দিছিল, ও নাকি শুনতে পাচ্ছে না। আমি বললাম যে আবার জয়েন কর। ও জয়েন করলেই হয়ে যাবে। আসসালামু তাহলে আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? স্যার কিছুক্ষণ আগে জয়েন করছিলাম, হচ্ছিল না, শোনা যাচ্ছিল না কথা, এখন হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরা দেরি করছো কেন বাবা? তুমি, তারপরে জেরিন নাই, আমি হোয়াটসঅ্যাপে কল দিলাম নাই, মেসেজ দিলাম নাই। তো তোমাদের 11টায় প্রাইভেট, সেজন্য 5 মিনিট সময় দেওয়া হয়েছে। 11টা থেকে 11টা 5-এর মধ্যে যুক্ত হবা। তো দেরি হচ্ছে কেন? জেরিন কি? স্যার আর হবে না দেরি। হ্যাঁ, একটু দেখো সময় মতো হওয়ার স্যার চেষ্টা। জেনের ফোনে তো এমবি আছে জয়েন। হ্যাঁ হ্যাঁ, স্যার আচ্ছা স্যার। জেরিন জেরিন যুক্ত হলো, যে জেরিন যে যুক্ত হয়েছে দেখিচ্ছি। আচ্ছা, তাহলে এই যে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, এই সংঘর্ষের সময় আমরা নিউটনের তৃতীয় সূত্রটা প্রয়োগ করব। সেটি হলো
তোমার ক্রিয়া বল F2 সমান প্রতিক্রিয়া বল হলো F1, কিন্তু প্রতিক্রিয়া বলের সাথে একটা মাইনাস চিহ্ন থাকবে। কেন? কারণ ক্রিয়া প্রতিক্রিয়া সমান কিন্তু বিপরীতমুখী। এই বিপরীতমুখী হওয়ার জন্য মাইনাস চিহ্ন থাকবে। আমরা জানি যে F সমান কি লেখা হয়, MA। তাহলে আমরা কি লিখতে পারি? M2A2 লিখতে পারি। ঠিক তেমনি প্রতিক্রিয়া বল এখানেও লিখতে পারি, M1A1 লিখতে পারি। এখান থেকে আমরা মান বসাবো। এ সমান কি বসান যায় বলো তো? V মাইনাস ইউ ভাগ কত, টি না? V মাইনাস ইউ ভাগ টি। তাহলে এই মানটা যদি এখানে বসে দেওয়া হয়, তাহলে M2 ইন্টু ভি, এটা সবই 2 হবে, V2 মাইনাস U2 ভাগ হলো T2 ইজ ইকুয়াল টু মাইনাস M1 ইন্টু A1 এর মান কি বসবে? V1 মাইনাস U1 ভাগ হলো T1। আচ্ছা, এখন আমার সাথে একটু কথা বলো। এই যে আমি এর মান যে বসালাম, এই মান বসানটা কি সবাই বুঝতে পারছো? এটা কয় যে এইটুকু হ্যাঁ করে মান, এইটুকু কিন্তু মান বসাচ্ছি। হ্যাঁ স্যার। এই যে 1 এর জায়গায় 1, 2 এর জায়গায় 2 বসাইছি। এই মানটা আমরা ক্যালকুলেশন যদি করি, আমি পুরো ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি না, পুরো ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে একটি সূত্র পাবো। সেই সূত্রটা হলো M1 U1 প্লাস M2 U2 is equal to M1 V1 প্লাস M2 V2। এটা হলো আমাদের মূল সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা বলতে পারি, দুটি অংশ আছে এই সূত্রের। প্রথম অংশটা হলো, এটি হলো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, আর দ্বিতীয় অংশটা হলো এখানে এটি সংঘর্ষের পরে মোট ভরবেগ। এই দুটি পরস্পর সমান। আমাদের এই জায়গাটা হলো মূল বোঝার বিষয়। তাহলে আমি আবার সবাইকে একটু বুঝাই দিচ্ছি যে আমাদের সামনে M1 ভরের একটি বস্তু, এই যে M1 ভরের বস্তু, আর তারপরে M2 ভরের বস্তু, এই দুটো বস্তু আমার যথাক্রমে U1 আর U2 বেগ নিয়ে এরা সামনের দিকে যাচ্ছে। যদি পিছনেরটার বেগ বেশি হয়, সামনেরটার বেগ কম হয়, নেট পায় না। তাহলে অবশ্যই এক সময় কিন্তু এদের মধ্যে সংঘর্ষ হবে। আর সংঘর্ষের ফলে এদের মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল হবে। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের আমরা সূত্র বসাইছি, F সমান MA, এই সূত্র বসাইছি। তারপর যথারীতি এর মান বসাই দিয়েছি। এই ক্যালকুলেশন গুলো করার পর আমরা সূত্র পেয়ে গেছি, M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই সূত্র, এদের শেষের লাইনে যে সূত্রটি পাইছি এটি দিয়েই আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমি কিন্তু এই অংশগুলো সব স্কিপ করে গেলাম। আমরা নতুন ভাবে একটু দেখার চেষ্টা করি যে এই যে একটি বস্তু, এটা যথারীতি সামনে আরেকটা বস্তু নিলাম, এই দুই বস্তুর মধ্যে সংঘর্ষ হবে। দুইজনই তোমার একই দিকে গতিশীল,
যখন এদের মধ্যে সংঘর্ষ হবে, সংঘর্ষ হলো এখানে, সংঘর্ষ হলো হওয়ার পর এদের মধ্যে কৃতিক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করবে। তারপর তারা নিজেরা আগের মতো একটা নির্দিষ্ট বেগ নিয়ে এরা কিন্তু চলাচল করবে। এরা নিজস্বভাবে আলাদা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদা বেগ নিয়ে কিন্তু চলবে। সেই বেগগুলো কত কত হবে? এটা একটা বেগ পাবে আর সামনেরটা একটা বেগ পাবে। প্রত্যেকেরই বেগ কিন্তু হবে, এটার বেগ হলো v1 আর সামনেরটা হলো v2। এটার প্রথমটার বেগ হলো u1, দ্বিতীয়টার বেগ হলো u2। ভর হলো কত? m1, দ্বিতীয়টার ভর হলো m2। তাহলে এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র বলতেছে, আমাদের সূত্রটা হবে হলো m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 plus m2 M2 V2 সবাই কি এই পর্যন্ত V2 ক্লিয়ার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার বুঝতে পারছি। জেরিন কি শুনতে পাচ্ছ? জেরিন বারবার যুক্ত হচ্ছে, কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এরপরের ঘটনা যেটা আছে, পরের কন্ডিশনটা কি? পরের কন্ডিশন হলো এরকম যে এই পাশ থেকে একটা বস্তু যাচ্ছে, আরেকটি বস্তু তোমার যথারীতি অন্য পাশ থেকে আসতেছে, দুইজন দুই দিক থেকে আসতেছে। একটু ভালো করে দেখো, এই দিক থেকে এটা যাচ্ছে আর এই দিক থেকে এটা আসতেছে। তো এইভাবে যদি যাওয়া আসা করে তাহলে মাঝখানে কি এটা সংঘর্ষ হবে না? মাঝখানে এসে এরা সংঘর্ষে লিপ্ত হলো। কিভাবে হলো আমরা একটু দেখি। এদের মধ্যে সংঘর্ষ হলো, এই এটার সাথে এই বস্তুর সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর এই যে পিঙ্ক কালারের যে বস্তুটি, সেটা হয়তো সামনের বস্তুকে ধরে একেবারে ওকে নিয়ে ও বলিতে চল, আমার সাথে কোনো কথা নেই। মানে সংঘর্ষের পর দুই বস্তু একসাথে চলা শুরু করলো, এই জন্য তীর চিহ্ন ডাবল করে দিলাম। এবং এই বেগটা যদি ভি হয়, এই চলার বেগটা যদি ভি হয়, আগের বেগ কি? এটা হলো u1, এই বেগটা কি? u2। ভর কি? এটা m1, এটার ভর কত? m2। তাহলে সূত্রটি কেমন হবে? খুব ভালো করে খেয়াল করো এই জায়গাটা। এটা কিন্তু ফার্স্ট সূত্র হয়েছে, এখানে এসে ওই সূত্রটাই পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার সূত্রটি হবে এরকম, m1 u1 প্লাস m2 u2 is equal to তোমার v into m1 প্লাস m2। তাহলে এখন খেয়াল করো, এই জায়গাটা পরিবর্তন হলো, কিন্তু এই জায়গাটা পরিবর্তন হয়ে গেল। কেন পরিবর্তন হলো? কারণ এখানে সংঘর্ষের পর বস্তুদ্বয় কি হয়েছে? মিলিত হয়েছে। আমার কথা শুনতে পাচ্ছ কি সবাই? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো? এখানে হ্যাঁ। দেখো, সংঘর্ষের পর বস্তুদ্বয় কিন্তু মিলিত হয়েছে।
এই মিলিত হওয়ার জন্য এদের সূত্রটা কিন্তু আলাদা হয়ে গেল। দেখো একটা সূত্র কিন্তু আগেরটার থেকে একটু আলাদা। তাহলে আমাদের মনে রাখা লাগবে সংঘর্ষের পর যদি মিলিত না হয় তাহলে এই সূত্র। আবারও রিপিট করছি, সংঘর্ষের পর যদি মিলিত না হয় তাহলে সূত্রটি হবে হলো m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখন আমরা শেষ আর একটা স্টেপ দেখব। সেই শেষ স্টেপটা কি? এটি হলো এরকম একটা বিষয় যে আমাদের কিছু কিছু সময় দেখা যায় যে বস্তু কোথাও দাঁড়িয়ে আছে, কোথাও কি হয়েছে দাঁড়িয়ে আছে। যেমন ধরো এই বস্তুটা এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। তো এর পেছন থেকে আর একটা বস্তু আসতেছে, সেই বস্তুটা আসে ওকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যেরকম এই দিকে কিন্তু যাচ্ছে। যাওয়ার পর যেহেতু এ স্থির আছে, এটা স্থির, অর্থাৎ এর যে আদিবেগ, এটার u2 আদিবেগ হলো তোমার 0, আর এটার u1টা এটার কিন্তু মান আছে। তাহলে সংঘর্ষটা কোথায় হবে? সংঘর্ষ কিন্তু এই মাঝখানেই হবে, এই জায়গাতেই সংঘর্ষ হয়ে যাবে। সংঘর্ষ হয়ে এই সামনের বস্তুকে এই পিছনেরটা ধরে একেবারে জোরে ধাক্কা দিয়ে এদেরকে এই যে সম্মিলিত ভাবে ভি বেগে এদেরকে সামনে নিয়ে চলে যাবে। তাহলে সেক্ষেত্রেও সূত্র কিন্তু এই উপরের যে সূত্রটি আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটি হবে, অর্থাৎ এই যে এই সূত্রটা হবে। তো এই সূত্রটা আমি আবারও লিখে দিচ্ছি এখানে। এটা হবে হলো m1 e1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু v m1 v ইন্টু হলো m1 প্লাস m2 m1 m2। এটা। এখন কারো যদি মনে হয় যে স্যার এই যে ভি ইন্টু এটা কেন হলো, এটারও কিন্তু কারণ আছে। কারণটা আমি এখানে লিখে দিচ্ছি। এই যে আমরা যে সূত্রটি লিখেছিলাম, এই সূত্রের আসলে মূল রূপটা কি? মূল রূপটা কি এরকম না, m1 v1 প্লাস m2 v2, এটা কি আসল রূপ না? হ্যাঁ স্যার। কিন্তু এখানে যেহেতু দুইটা বস্তু মিলিত হয়েছে, দুইটা বস্তু মিলিত হয়ে একসাথে চলে সবাই ভি বেগ লাভ করছে, তাহলে কি আমরা লিখতে পারি না v1 ইজ ইকুয়াল টু v2 ইজ ইকুয়াল টু ভি? দুটো সবগুলোর বেগ এক। বেগ যেহেতু এক, সে কারণের জন্য আমরা তখন এই ওয়ান ওয়ান আর কি থাকবে, তখন আমরা কি লিখবো? এই v1 মানে ভি, v2 মানেও ভি। আমি একটু ভিন্ন কালার দেখাচ্ছি, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এই v1 মানেও ভি, v2 মানেও কিন্তু ভি। তখন আসে কি হচ্ছে? তখন আসে কিন্তু ওই ভিটা কমন যাবে। ওটা কমন যাওয়ার পরে হবে হলো m1 প্লাস m2। তো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো যে কেন এখানে ভি ইন্টু লেখা হচ্ছে। হ্যাঁ এটা কিন্তু স্যার। আগেরই সূত্র। হ্যাঁ স্যার। তাহলে এই যে তিনটা কন্ডিশনে তোমাদের অঙ্ক পরীক্ষায় আসে। এখানে লাস্ট আরেকটা তথ্য তোমাদের দিতে হবে। এই যে দুইটা বস্তু যদি দুইটা বিপরীত দিক থেকে আসে, তাহলে মনে রাখো এই ইউ2 বেলায় কিন্তু আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব, আর ইউ1 এর বেলায় ব্যবহার করব ধনাত্মক চিহ্ন। এর কারণটা কি? কারণ এই দুটা বস্তু একটা আরেকটার বিপরীত দিক থেকে আসতেছে। একজন যদি পূর্ব দিকে যায়, আর একজন পশ্চিম দিক থেকে ঠিক পূর্ব দিকে উল্টো দিকে আসতেছে। সুতরাং প্রথম বস্তুর বেগ যদি হয় প্লাস, দ্বিতীয় বস্তুর বেগ হবে মাইনাস। তা আমি
এই সূত্রের অঙ্ক কতদিন করাইছে, এটাই হলো বন্দুকের অঙ্কটা করছে এই সূত্র ব্যবহার করে। মনে করে দেখো, এটা 1 নম্বর সূত্র। আজকে আমি এই 3 নম্বর সূত্র ব্যবহার করে একটি অঙ্ক, আর 2 নম্বরটা ইনশাল্লাহ খুঁজে বের করবো, 2 নম্বরের অঙ্ক খুঁজে বের করব। এই 3 নম্বরের অঙ্ক আজকে করাবো 3 নম্বর সূত্র ব্যবহার করে। অর্থাৎ একটি বস্তু চলছে, সামনে আর একটা বস্তু স্থির হয়ে আছে মানে u2 সমান 0। সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব এবং এই সূত্র ব্যবহার করে ইনশাল্লাহ অঙ্ক করব। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের আপাতত আলোচনা এইটুকুই।